নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বলতে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের বলা হয়। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে কিন্তু বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এবং বাংলাদেশে থাকা হিন্দুরা। কেন বলছি? খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2021 নির্বাচন বলুন বা 2016 বলুন বা 2011 বলুন, সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আবার ভরসা করে থাকতো তারা হচ্ছে কারা জানেন? যাদের বিরুদ্ধে তিনি একদিন বিষোদ্গার করেছিলেন তারা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমরা, যেটা নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ করেছে। এই অভিযোগ চারিদিকে চলছে এবং এই অভিযোগের বিরুদ্ধে নানাভাবে নানা কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছিলেন যে না, আমি এটা বলিনি। বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে বিএসএফ আটকাতে পারছে না, তাই এই রাজ্যে ঢুকে যাচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, অর্থাৎ কেন্দ্রের দোষ। কিন্তু কার্যত তার সুফল নিচ্ছিলেন কিন্তু এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এর আগে তিনি অভিযোগ করেছিলেন যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোটে যেতে সিপিএম। একই জিনিস চলছে এবারেও। আর এই অভিযোগ বারংবার উঠবে, তার কারণ হচ্ছে এই রাজ্যে অনুপ্রবেশকারীদের তোষামত করা হয়, এই রাজ্যে অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখা হয়। এই অভিযোগটা বারংবার সামনে এসছে এবং অভিযোগের সত্যতাও কিন্তু আমরা বারবার দেখেছি। বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা কিভাবে এই রাজ্যে ছিল এবং কিভাবে হত্যাকারী একদম সেদিনকার মানে বাংলাদেশের বুকে থাকা হত্যাকারীরা এই রাজ্যে এসে বহাল তবিয়তে ছিল দীর্ঘদিন ধরে। এইবার কিন্তু সব পাশা বদলে গেছে। এসআইআর নিয়ে যখন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা একের পর এক পালিয়ে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পুরো ভোট ব্যাংক আস্তে আস্তে সাফ হচ্ছে, উল্টোতে বিজেপির ভোট ব্যাংক বাড়ছে। কারণ বাংলাদেশে থাকা হিন্দু এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু তারা কিন্তু সবাই তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির পক্ষে ভোট দিতে চলেছে। ভাবছেন এটা কি কোনো গাঁজাখড়ি গল্প বা ঢপের চপ? না, ঢপের চপ বিক্রি করা বা ঢপ শিল্প দেওয়া এই রাজ্যে আমি আপনাকে যেটা বলছি খুব যুক্তি দিয়ে বলছি। এই রাজ্যে যেভাবে সিএ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন এবং যেভাবে ভুল বোঝানো হয়েছিল মতুয়া সমাজে, যাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি সিএতে আবেদন করেন তাহলে আপনারা বাংলাদেশি নাগরিক হয়ে যাবেন, আপনাদের এই দেশে থাকার জায়গা নষ্ট হয়ে যাবে, সে সব আজকে অতীত হয়ে গেছে। একের পর এক জায়গায় কিন্তু সিএ ক্যাম্প হয়েছে এবং সিএ ক্যাম্প করে বিজেপির কার্যকর্তারা, বিজেপির কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বহু বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব করে দিয়েছে, অর্থাৎ সিএতে আবেদন করিয়ে দিয়েছে এবং তারা অবশ্যই ভোটার লিস্টে তাদের নামও তুলতে পারবে, অর্থাৎ তারা কিন্তু ভোট দিতে পারবে। এবং সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস কি হচ্ছে বলুন তো, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এই দেশে এই রাজ্যে এসে দেখেছেন যে কিভাবে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালাচ্ছে। সঙ্গে সঙ্গে তাদের অতীতের কথা মনে পড়ে গেছে যে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছিল, আজ তৃণমূলের রাজত্বে মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পালিয়ে মালদায় আসতে হচ্ছে, অর্থাৎ সেই পালানোর গল্পটা আবার আসছে। কথায় আছে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক একই জিনিসটা যেন এবারও হচ্ছে। বাংলাদেশ থেকে আসা আগত হিন্দুরা তারা দেখছে কিভাবে অত্যাচার চলছে। তারা দেখেছে মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে দুজন সিপিএম সমর্থক, তাদের দুজনকে খুন করা হলো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তারা দেখছে। দেখুন, আপনি আমি যারা আঘাত পাইনি তারা কিন্তু এই বিষয়টা বুঝবো না, কিন্তু যারা আঘাত পেয়ে এসছেন, যারা শুনেছেন, তাদের ঠাকুরদা বলুন, বাবা বলুন, বা তাদের বাড়ির মা বলুন, কেউ বলুন, কেউ না কেউ বাংলাদেশ থেকে পালিয়ে এসছে বা তারা নিজেরা এসছে, তাদের সামনে কিন্তু পরিষ্কার চিত্র হয়ে যাচ্ছে যে যদি আমরা এই রাজ্যটা আমরা ঠিকভাবে রাখতে না পারি, এই রাজ্যে যদি তৃণমূল সরকারকে হাঁটাতে না পারি, তাহলে এই রাজ্যে একই ভালো হবে এবং এখান থেকে আমাদের পালাতে হবে। আর এই রাজ্যে যদি বিজেপি শাসিত রাজ্য হয়ে যায় তাহলে বেড়া হবে, কাঁটাতারের বেড়া থাকবে, ওপার থেকে আসা হিন্দুরা এখানে শরণার্থী হিসেবে থেকে এখানকার নাগরিকত্ব পাবে, কিন্তু একটাও বাংলাদেশ থেকে আসা মুসলমান এই দেশে নাগরিকত্ব পাবে না এবং এই রাজ্যে থাকতে পারবে না। আসাম থেকে প্রত্যেকটা জায়গা থেকে দেখুন, আসাম ত্রিপুরা এইসব জায়গা থেকে দেখুন বাংলাদেশি মুসলমানরা পালিয়ে যাচ্ছে, বাংলা থেকেও পালিয়ে গেছে যারা এসআইআর নিয়েছিল, আবার বেশ কিছু লোক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তারাও পালাবে। আর এটা কিন্তু বাংলাদেশে থাকা হিন্দুরা তারাও কিন্তু এটা বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের পরিবর্তনে তাদেরও অবদান থাকতে হবে। কিভাবে? পশ্চিমবঙ্গে থাকা তাদের আত্মীয় স্বজনরা, বাংলাদেশে বসে থাকা হিন্দুদের উচিত এই দেশে এই রাজ্যে বসে থাকা প্রত্যেকটা বাঙালি হিন্দুকে বোঝানো, যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের বলা, আত্মীয় স্বজনদের বোঝানো যে না, আর ভুল করো না, কোনো প্রলোভনে পা দিও না, কোনো কিছুতে তাকিও না, সোজাসুজি একদম ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে ভোট দাও।
কারণ এছাড়া কোনো উপায়ও নেই তাদের সামনে। নচেত কি হবে? নচেত একই জিনিস হবে, অর্থাৎ এই রাজ্যে তৃণমূল থাকলে আবারও সেই একই জিনিস হবে, যেটা আমরা মুর্শিদাবাদে পালিয়ে যাওয়া হিন্দুদের দেখেছি। যেভাবে এই রাজ্যের এক মন্ত্রী আবার মেয়র ফিরহাদ হাকিম মানে ববি হাকিম বা জনাব ফিরহাদ হাকিম, তিনি কিন্তু বলতে পারেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করে, তাদেরকে দাওয়াতে ইসলাম দাও। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ওয়ার্ড যেটা তিনি বলেছেন খুবই ভয়ঙ্কর, সেটা কি জানেন? যখন মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদা হয়ে যাচ্ছে, তখন তিনি বলেছিলেন কি হয়েছে, এক জেলা থেকে আরেক জেলায় তো যাচ্ছে, তিনি তো রাজ্যেই আছে, মানে পালিয়ে যাওয়াটা তাদের কাছে কোনো ম্যাটার নয়, এটা বোঝানোর চেষ্টা করেছেন। আর এইগুলো কিন্তু প্রত্যেকটা বাংলাদেশে বসে থাকা হিন্দুরাও দেখেছেন। এবং একটা মজার ব্যাপার কি বলুন তো, আপনারা অনেকেই ভাবছেন যে বাংলাদেশের হিন্দুরা কি এই রাজ্যের ভোটের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। আপনাদের মনে আছে 2021 সালের নির্বাচনের পরে যেভাবে অত্যাচার হয়েছিল, যেভাবে জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে সবুজ আবির মেখে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল বেছে বেছে বিজেপি করা হিন্দুদের ওপরে, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল করা বহু হিন্দুও বলেছে যে আমাদের ওপর আক্রমণ নেমে গেছে। আপনারা সেসব ভাইরাল ভিডিও দেখেছেন, কাজেই এগুলো কিন্তু তারা ওখানে বসে বসে দেখেছে এবং তার প্রতিবাদে তারা কিন্তু রাস্তায় নেমেছিল। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে আমরা যখন রাস্তায় নামি, মনে রাখবেন তারাও কিন্তু নেমেছিল। 2021 নির্বাচনের পরে তারাও কিন্তু যে বাংলাদেশে থাকা হিন্দু জোট, তারা কিন্তু রাস্তায় বড় বড় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। এবং বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশ থাকা হিন্দু নয়, বাংলাদেশের হিন্দুরা যারা লন্ডনে আছেন, আমেরিকা আছেন, তারাও কিন্তু প্রতিবাদ করেছিল যে হিন্দু জেনোসাইড বলে। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি বলবো আরও একবার গুগলে সার্চ করুন, কারণ সব কিছু ইন্টারনেটে আপনি পাবেন। তাই তারা সেদিনও বাংলায় থাকা মানে পশ্চিমবঙ্গে থাকা হিন্দুদের জন্য চিৎকার করেছিল। তাই আজ তারা করবে আরও, এবং তারা করছেও। আমার কাছে যে বিভিন্ন সূত্রে খবর আসছে সেগুলো হচ্ছে বাংলাদেশে বসে থাকা আত্মীয়রা ভারতে বসে থাকা মানুষদের বোঝাচ্ছে যে ভুল আর করো না, বাংলার বুকে আর ভুল করো না। আমরা যে জায়গায় রয়েছি সেখানে আমাদের যদি বাঁচতে হয় তাহলে ভারতে আসতে হবে নিজের ধর্ম বাঁচাতে। আর ভারতে এলে যদি এইরকম জায়গা পশ্চিমবঙ্গ হয় তাহলে আমরা আবার পালাবো, আমরা পালাচ্ছি তোমরা পালাবে, এই বাক্যটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর যত ছড়াচ্ছে তত বেশি তৃণমূলের ভোট ব্যাংকে থাবা পড়ছে। অর্থাৎ তৃণমূল কিন্তু আর ভোট ভাগ করে জেতার জায়গায় নেই। ম্যাক্সিমাম ভোট ইউনাইটেড হচ্ছে, এবং ইউনাইটেড হয়ে একটাই জায়গায় যাবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, এছাড়া কোনো রাস্তা নেই। যাই হোক, এই সমস্ত কথা আমি আপনাদের সামনে রাখলাম, এবং আপনারা বলুন তো এর মধ্যে কোথাও কি আমার অযৌক্তিক কথাবার্তা মনে হয়েছে? আপনাদের মনে হয় না যে এটাই হতে চলেছে? এবং আপনাদের কাছে, অর্থাৎ বাংলাদেশে থাকা হিন্দুরা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার আবেদন সেটা হচ্ছে আপনারা কিন্তু বাংলার বুকে থাকা আপনাদের আত্মীয় স্বজনদের বারবার বোঝান যে তারা যেন ভুলেও ভোট না ভাগ করে, ভোট এক জায়গায় যাক, এবং তৃণমূলের বিরুদ্ধে একটাই জায়গায় ভোট যাওয়া দরকার আছে, যেখানে এই রাজ্যেও বিজেপি শাসিত রাজ্য হলে একমাত্র বিজেপি শাসিত রাজ্য হলেই এই রাজ্যে উন্নতি হবে এবং এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত থাকবে। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এই রাজ্যেও এই দেশের নাগরিকত্ব চট করে পেয়ে যাবে। জানাবেন কিন্তু আপনারা ভাবছেন কি ভাবছেন না। আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার রইল, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার দিকে নজর আপনার থাকুক। চলুন আসি, এখনকার মতো দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।